শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা আমি পুজো সম্পূর্ণ গুছিয়েই আমি শুরু করলাম। আজকে আর ফুল তোলা আমি দেখাতে পারলাম না, কারণ একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়ে গেছে, তাই আমি আর ফুল তোলা দেখাতে পারলাম না। তাই সম্পূর্ণ গুছিয়েই তোমাদেরকে আমি দেখালাম। তো দেখো, সবাইকে আমি ভোগ দিয়ে দিয়েছি, ঠাকুরকে ভোগ দেওয়া কমপ্লিট। গোপালকে আমি পুরোপুরি সাজাইনি, কারণ পরে আমি সিংহাসনে বসাই তো নিচে নামিয়ে, তো সেইভাবে ফুল দিয়ে সাজাইনি। পরে আমি ভালো করে সাজিয়ে দিই, জায়গাটা যেহেতু ছোট, তাই আমি আবার গোপালকে নিচে নামিয়ে সিংহাসনে বসাই, তখন আমি ফুল দিয়ে ভালো করে সাজাই। দেখো, এখন ফুল দিয়ে সুন্দর করে গোপালকে সাজিয়েছি। আর গোপালকে যে জামাটা পরানো আছে, সেই জামাটা আমার নিজের হাতেই বানানো। দেখো, জামার ঘেরটা পুরো গোল হয়ে রয়েছে, আমি নিজেই বানাই এই জামাগুলো। এক সাইডে জামার ডিজাইনটা একদমই অন্যরকম, এক সাইডে আছে, এক সাইডে ফুলও আছে। কেমন হয়েছে তোমরা সবাই জানাবে। সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে ফুল দিয়ে। চলো এবার রান্নায় যেতে হবে আমাকে। আজকে নিয়ে এসছে মটন। তো দেখো, মটনটা কষাচ্ছি। তো মটনটা আগে একটু সিটি মেরে নিয়েছি প্রেশারে। আমি সাধারণত আগে প্রেশারে সিটি মেরে নিয়ে করি। তা সব কিছু রেডি করেই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ব্লগটা বেশি বড় করতে পারিনি, কারণ একটু ব্যস্ত আছি, কেন মেয়েকে ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিনে নিয়ে যাব ভ্যাকসিন দিতে, তাই একটু ব্যস্ত ছিলাম। দেখো, মটনটা ফুটছে, এবার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ফুটাচ্ছি। ভালো করে একটু ফুটিয়ে নিলে জিনিসটা ভালো হয়। চলো এবার দুপুরের খাওয়া। দেখো, আমি দুপুরবেলা সাধারণত এরকম রান্না করলে আমি কাগজের পাতাতেই খাই, থালায় খাই না। তো দেখো, ভাত, মটন আর শশা নিচ্ছি, চাটনি আর ডাল ছিল, যদিও সেটা দেখানো হয়নি। তো দুপুরবেলা খেয়ে আবার ভ্যাকসিন দিতে যেতে হবে মেয়েকে। তো চলে এসেছি ভ্যাকসিন দিতে, ডাক্তারখানায় চলে এসেছি। মেয়েকে একটা ভ্যাকসিন ছিল 10 বছরে, তো সেটা দিতে এসেছি। মেয়ে তো খুব কান্নাকাটি করবে আমি জানি, ও প্রত্যেকবার ভ্যাকসিন দিতে আসলেই কান্নাকাটি করে। তো ওই দেখো, ভ্যাকসিন দিয়ে হাতে ভ্যাকসিন দিয়েছে, বসে আছে, তুলো চেপে ধরে বসে আছে ওখানটায়ও। ওর খুব ব্যথা লেগেছে, খুব কান্নাকাটিও করছিল, যে দেখাচ্ছে। ভ্যাকসিন দিয়ে খুব কান্নাকাটি করছিল। চলো, ভ্যাকসিন দেওয়া গেছে, এবার একটু শপিং হলে যাবো, কিছু শপিং করার আছে। তো আমি ফিয়ামা জেলটা ব্যবহার করি বডি ওয়াশ হিসাবে। তো সেটার জন্য না, ঠিক অফার ছিল, তো ওখান থেকে ফিয়ামা জেল নিলাম। আরও কিছু টুকটাক কেনাকাটি ছিল সংসারে, তো সেগুলো কিনলাম। দুটো জলের বোতলও নিয়ে আসলাম তার সাথে। মেয়ের জন্য বিস্কুট নিয়ে আসলাম, শ্যাম্পু, কমফর্ট, এইসব নিয়ে আসলাম। তার থেকে একটা ভালো জিনিস নিয়েছি, যেটা সবার প্রিয়, সবার ভালো লাগে, আর দেখলে সবার মুখে হাসি ফোটে, সেটাও দেখাবো। আমি বাসন মাজি ভীম জেল দিয়ে, তো ভীম জেল নিয়ে এসেছি, কমফর্ট, বিস্কুট, শ্যাম্পু। এই যে আমটা দেখলে সবার মুখে হাসি ফোটে, আম খেতে ভালোবাসি, তাই তো মুখে ফোটে হাসি, সবাই জানে এটা। তো সেই আম নিয়ে এসেছি আজকে আসার সময়, আমটা পেলাম। আর ঠাকুরের জন্য নিয়েছি ধূপকাঠি, আর গোপালের জন্য নিয়েছি শমপাপড়ি। তো গোপালকে তো কিছু না কিছু দিতে লাগে, তো সেই শমপাপড়ি নিয়ে এসেছি। বিকেলবেলা সেবা দিতে লাগে, সকালে দুপুরে। দেখো, গোপালকে আজকে শমপাপড়ি দিয়ে সেবা দিয়েছি, শমপাপড়িটা নিয়ে এসেছি গোপালের জন্য, ওকে দেওয়ার জন্যই নিয়ে এসেছি এটা। তা ও বিকেলবেলা ওকে দিলাম, সেবা দিলাম গোপালকে শমপাপড়ি দিয়ে। আজকে আর ফুল তোলা দেখালাম না, আসন থেকে ফুল তোলা প্রত্যেক দিনই দেখায়, সেটা আজকে আর দেখানো হলো না। চলো, গোপালকে এবার শয়নে দিয়ে দিই, সেবা হয়ে গেছে। সবাইকে শুভরাত্রি বলল গোপাল। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, আবার আগামীকাল দেখা হবে। টাটা।